তো তোমরা যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি সম্পূর্ণ অধ্যায় ভিত্তিকভাবে হবে, অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে তোমাদের কোন কোন বড় প্রশ্নগুলি পড়তে হবে এই বছরের জন্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য, সেটা কিন্তু সম্পূর্ণটা আলোচনা করবো এই ক্লাসে। তো অবশ্যই তোমরা খাতা পেন বের করে এই যে প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু লিখে নাও অথবা বইতে দাগিয়ে নাও। আর তার আগে বলি, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, বড় প্রশ্ন সাজেশন, সেগুলো দেখে আসো এবং তার লিঙ্ক, সেই ক্লাসের লিঙ্কগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর এডুকেশনের এমসিকিউ এসিকিউর ভাবছি কিছু ক্লাস দেবো, তাছাড়া কিছু নোটস আলোচনা করব, সেগুলো কিন্তু পরীক্ষার আগে আগে আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের আপডেট দিয়ে দেবো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু চলে এসছে, সেগুলো দেখে নিতে পারো, বাংলা, সংস্কৃত, সেগুলো দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর কিছু এমসিকিউ প্রশ্ন আমি একটা ক্লাস দেবো এডুকেশনে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো শুরু করছি আজকের ক্লাস, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, সেক্ষেত্রে বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি সাজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো, প্রথম অধ্যায় শিখন। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করবে? এখান থেকে প্রথম যে প্রশ্নটা করবে খুব গুরুত্বপূর্ণ, আগ্রহের সংজ্ঞা দাও, একই সাথে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ ১ নম্বর অধ্যায় থেকে। ২ নম্বর প্রশ্ন পড়বে এখান থেকে, ক্ষমতা কাকে বলে, একই সাথে থার্স্টনের বহু উপাদান তত্ত্বচিত্র সহ ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো থার্স্টনের বহু উপাদান তত্ত্বটা করবে, আর ক্ষমতা কাকে বলে এটা ভালো করে করো, আগ্রহটা ভালো করে করো। ৩ নম্বর করবে পরিণমন কাকে বলে, একই সাথে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। একই সাথে কিন্তু এটা দেখে রাখবে শিখন ও পরিণমনের সম্পর্ক। ৪ নম্বর করবে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে এবং স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্বটি রয়েছে সেটা দেখে রাখবে। ৫ নম্বর প্রেষণ ক্রিয়া কাকে বলে, প্রেষণ চক্রের বর্ণনা দাও, শিক্ষাক্ষেত্রে প্রেষণের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে রাখো। এখান থেকে একটা দেখে রাখবে জাস্ট, এগুলো হওয়ার পর বুদ্ধির সংজ্ঞা দাও এবং সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। হয়ে গেল। এবার চলে আসি দ্বিতীয় অধ্যায়, এখান থেকে শিখন কৌশল। এখান থেকে কি কি প্রশ্ন করবে? ১ নম্বর স্কিনার বক্সের বর্ণনা দাও, একই সাথে সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। ২ নম্বর থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। তারপরে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, একই সাথে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। একই সাথে আরেকটা দেখে রাখবে যে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের পার্থক্য। ৪ নম্বর অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, একই সাথে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের শিক্ষাগত গুরুত্ব বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কটা প্রশ্ন তোমরা দেখে রাখো। এ কটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। এখান থেকে কিন্তু একটাও বাদ দেবে না, বাদ দিলে কিন্তু তোমরা মুশকিলে পড়তে পারো। সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু তাড়াতাড়ি তৈরি করে নাও, আর যাদের হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই রিভিশন দিতে থাকো। ৩ নম্বর অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। এখান থেকে এই অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। তো এখানে মিন, মিডিয়ান, এই যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ভালোই বাড়িতে প্র্যাকটিস করো। এটা কিন্তু কোনো সাজেশন দেওয়া যায় না, এগুলো কিন্তু সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপর। চতুর্থ অধ্যায়ে চলে আসছি ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এখান থেকে একটা প্রশ্নই করবে, সেটা হচ্ছে সমসুযোগ কাকে বলে এবং শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো। এই একটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো এই অধ্যায় থেকে একটা প্রশ্নই ভালো করে করো। পঞ্চম অধ্যায় বিদ্যালয়ের শিক্ষা কমিশন। এখান থেকে একটা প্রশ্নই করবে, যেটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে একটু দেখে রাখবে, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। প্রশ্নটা কিন্তু এই দুভাবে দিতে পারে, যে বিদ্যালয়ের কমিশনে বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণা দাও, অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলি কী কী ছিল। প্রশ্নটা কিন্তু এভাবে দিতে পারে। তো পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়ে চলে আসলাম মাধ্যমিক শিক্ষা কমিশন। এখান থেকে প্রথম প্রশ্নটা করবে মুদালীয় শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করো। এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা এই বছর অনেকটাই বেশি। ২ নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভালো করে রাখো। তো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন ভালো করে রাখো। ঠিক আছে, চলে আসছি পরবর্তী অধ্যায়। এটা হলো সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা অবস্থা। এখান থেকে প্রথম প্রশ্ন, কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাথমিক শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো। একই সাথে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বেশি আলোচনা করে, এইভাবেও দিতে পারে। তো এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে কোঠারি কমিশন। ২ নম্বর বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বলতে কী বোঝো, বৃত্তিমুখী কারিগরি শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। তো এখান থেকে এই দুটো প্রশ্ন ভালো করে নাও। এখান থেকে কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি। এখান থেকে প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ এর মূল সুপারিশগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। ২ নম্বর ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়
গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে? এই দুটো প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ। যে দুটো প্রশ্ন কিন্তু অষ্টম অধ্যায় থেকে ভালো করে করো। তো এখান থেকে দুটো প্রশ্ন বললাম সপ্তম অধ্যায় থেকে এবং অষ্টম অধ্যায় থেকে কিন্তু এই দুটো প্রশ্ন ভালো করে নাও। চলে এসেছি পরবর্তী অধ্যায়, নবম অধ্যায়, বিভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা। তো এখানে দেখো প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি? ভালো করে করো। 2 নম্বর, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো এবং অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতিটা দেখে রাখবে এবং একই সাথে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাটাও কিন্তু দেখে রাখবে। তো নবম অধ্যায় থেকে 11 প্রশ্ন। দশম অধ্যায়, প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ। এখান থেকে প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা মিশন কি এবং সর্বশিক্ষা মিশন সফল করতে ভারত বা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। কিন্তু ভারত পশ্চিমবঙ্গ দুটোই দিতে পারে। 2 নম্বর, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। ভালো করে করবে উদ্দেশ্যগুলি সর্বশিক্ষা মিশনের। একাদশ অধ্যায়, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। 1 নম্বর, মানুষ হয়ে ওঠার শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখা, খুব গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। এটা কিন্তু ভালো করে করবে। এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে হবে যে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, তারপরে কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। পরবর্তী প্রশ্ন, অধ্যায় দ্বাদশ অধ্যায়, এখান থেকে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এখানে 1 নম্বর যে প্রশ্নটা করবে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। 2 নম্বর, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, একই সাথে শিক্ষা প্রযুক্তিবিদ্যার 4টি সুবিধা সংক্ষেপে লেখো। এক্ষেত্রে দেখে নেবে এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন দিতে পারে, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, ব্যাখ্যা করে এভাবে দিতে পারে। তো এই ছিল এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন অধ্যায় ভিত্তিকভাবে। তো প্রত্যেক অধ্যায় থেকে কটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই কটা প্রশ্ন কিন্তু যাদের হয়ে গেছে তারা কিন্তু রিভিশন দাও, যারা হয়নি এখনো কিন্তু তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষার আগে করে যাও। আর তোমাদের এমসিকিউ চাইলে একটা ক্লাস অবশ্যই আমি দেবো পরীক্ষার আগে আর তার সাথে কিছু প্র্যাকটিস সেট থাকবে যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় পরীক্ষার আগে। আর তোমাদের অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। তো সেই সাজেশনগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে সম্পূর্ণটা দিয়ে দিলাম। সেখান থেকে সম্পূর্ণ ক্লাসের আর বড় প্রশ্নের যে নোটস ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান তারা কিন্তু আপলোড করেছি, সেগুলো দেখে নিতে পারো। সেই সমস্ত ক্লাসের নোটসও চাইলে প্লেলিস্টে অথবা লিঙ্ক ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে।